আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে বিস্তারিত তথ্যগুলো আলোচনা করার চেষ্টা করব। এবং এই নিয়োগ সার্কুলারে কিন্তু 14 হইতে 17তম গ্রেড পর্যন্ত বেশ কিছু পদসংখ্যায় নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। যেখানে দেখতেই পারতেছেন এখানে উচ্চমান সহকারী পদ রয়েছে, কম্পিউটার অপারেটর পদ রয়েছে, সার্ভেয়ার, ওয়েম ওভারসিয়ার, তারপরে চেইনম্যান রয়েছে। তো এই বিষয়গুলো আমরা আপনাদেরকে আলোচনা করে দেখানোর চেষ্টা করব। এখান থেকে পদের নাম, গ্রেড, জাতীয় বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো বলা রয়েছে। তো আপনারা এই নিয়োগ সার্কুলারটি সম্পর্কে জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আপলোড দিয়ে থাকি। তো এটা কিন্তু একেবারে রিসেন্টলি নিয়োগ সার্কুলার 29শে এপ্রিল প্রকাশিত হয়েছে। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত 14 হতে 17তম গ্রেড পর্যন্ত, যেখানে বলা হয়েছে স্থায়ী শূন্যপদে নিয়োগের জন্য বাংলাদেশের যে কোনো নাগরিকেরা আবেদন করতে পারবে এবং আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। অর্থাৎ এটা একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। জবস সার্মি গভ বিডি এই ওয়েবসাইট থেকে আবেদনটা করতে হবে। তো এখানে 1 নম্বর পদের নাম উচ্চমান সহকারী, 14 গ্রেডে 2টি পদ রয়েছে। আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন এবং আপনার যদি কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকে, তাহলে আপনি উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে মোট 14 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এখানে একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলেই আপনারা এই কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা এবং অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। তো 14 গ্রেডে যারা আবেদন করতে চান 60 মুদ্রাক্ষরিকের, তো তাদের কিন্তু অবশ্যই অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ, টাইপিং এর দক্ষতা এগুলো অবশ্যই থাকতে হবে। 3 নম্বর পদের নাম সার্ভেয়ার, যেখানে 14 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। মোট 4 টি পদ রয়েছে এই ক্ষেত্রে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন সার্ভে সনদ উত্তীর্ণ, অর্থাৎ যারা ডিপ্লোমাতে ইন সার্ভে নিয়ে লেখাপড়া করেছেন, এই ট্রেড থেকে আপনারা উত্তীর্ণ হয়েছেন, সার্টিফিকেট রয়েছে এবং আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা জানা রয়েছে, আপনি কিন্তু সার্ভেয়ার ড্রাফটসম্যানে আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু অবশ্যই এখানেও কম্পিউটার সম্পর্কে অবশ্যই দক্ষতা থাকতে হবে। ওএম ওভারশিপ রয়েছে। এখানে 17 গ্রেডের 3টি পদ রয়েছে মোট। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস। শুধুমাত্র এসএসসি পাসে আপনারা 17 গ্রেড এমই কিরা এ মই হবে, এটা সম্ভবত এরকম এমই ওভারসিয়ার, যেখানে আবেদনের জন্য এসএসসি পাস এবং 6 মাস মেয়াদি আপনাকে একটা সার্ভে কোর্স সম্পূর্ণ থাকতে হবে। তো আপনারা এগুলো বেশ কিছু প্রতিষ্ঠানে সার্ভে কোর্স করানো হয়। তো এমন প্রতিষ্ঠান থেকে যারা লেখাপড়া করেছেন এবং এসএসসি পাস করেছেন এবং এই সার্ভে সম্পর্কে কোর্স করেছেন এবং উত্তীর্ণ হয়েছেন, তারা এই যে এওম এমই ওভারসিয়ার এই পদে আবেদন করতে পারবেন। চেইনম্যান রয়েছে 17 গ্রেডের, মোট 3টি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস। তো এখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পাসে আবেদন করতে পারবেন এবং আপনার যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে 6 মাসের একটি সার্ভে বা আমিনশিপ কোর্স, এগুলো কিন্তু আপনার প্রতিটা জেলাতেই বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে বিভিন্ন ট্রেডে কোর্স করানো হয়। তো যারা সার্ভে নিয়ে কোর্স করেছেন 6 মাস মেয়াদি, তারা চেইনম্যান আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান না কেন আপনি আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। আগ্রহী প্রার্থীগণ জব সার্মি গভ বিডি ওয়েবসাইট থেকে আবেদনের ফর্ম পাবেন। ওখান থেকে আপনার সকল তথ্যগুলো দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন। সো এরপরে এখানে দেওয়া রয়েছে এই নিয়োগ সার্কুলারের পরবর্তী পেজে আমরা যাব। অনলাইনে আবেদন কিন্তু 20শে মে পর্যন্ত সময় রয়েছে, অর্থাৎ আবেদনটা শুরু হবে 1ই মে, যেটা চলমান থাকবে, অর্থাৎ আজ থেকে আবেদনটা শুরু হয়েছে, যেটা কিন্তু 20শে মে 2026 রাত 12 ঘটিকা পর্যন্ত আবেদনের সময় রয়েছে। এর মধ্যে আবেদনটা করতে হবে। আর এই আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে, এই যে লিঙ্ক দেওয়া এর আগে দেখাই দিলাম, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে সরকারি ফি যেটা সেটা কিন্তু 72 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে। সো এরপরে এখানে বলে দেওয়া রয়েছে এখানে আবেদনের, অনলাইনে আবেদনের সময় অবশ্যই আপনার সকল তথ্যগুলো সঠিকভাবে পূরণ করবেন এবং এখানে অবশ্যই সার্টিফিকেটগুলো আপলোড করবেন এবং আপনার স্ক্যান করে আপলোড করতে হবে বা ছবি তুলে ভালো করে পরিষ্কার করে ছবিগুলো আপনারা আপলোড দিবেন। এছাড়া কিন্তু আপনার আবেদনটা অসম্পূর্ণ থাকবে এবং আপনার কিন্তু আবেদনটা বাতিল বলে গণ্য হবে। সো এরপরে আপনার লিঙ্কে প্রবেশ করে আপনার ওয়েবসাইটে থাকা কন্ট্যাক্ট আস পেজে সাপোর্ট টিকিট তৈরি করে বা প্রয়োজনীয় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আবেদনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি এই বিষয়গুলো নিয়ে সমাধান বা আপনি পরামর্শ করে আপনি কিন্তু জেনে নিতে পারবেন।
তো এরপর এখানে বেশ কিছু বিষয় বলে দেওয়া রয়েছে। বিষয়গুলো আপনারা পরবর্তীতে দেখলে হবেন। এখানে আপনার যাওয়া আসার জন্য কোনো টিএ দিয়ে দেওয়া হবে না পরীক্ষার কেন্দ্রে যাওয়া আসার জন্য। এগুলো পরবর্তী স্টেপ। তো এখান থেকে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ। ১ থেকে ৩ নাম্বার ক্রমিকের মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳১১২ এবং ৪ থেকে ৫ নাম্বার ক্রমিকের মধ্যে আবেদন করলে তাকে ৳৫৬ পেমেন্ট ফি সম্পূর্ণ করে তার আবেদনটা একদম সবকিছু সাকসেসফুল করতে হবে। ঠিক আছে? সম্পূর্ণ করতে হবে। সো এই ছিল মূলত বিষয়। এরপরের বিষয়গুলো এগুলো আপনার মৌখিক পরীক্ষায় কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে এগুলো দেওয়া রয়েছে। এগুলো খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। এগুলো পরবর্তীতে আপনাদের প্রয়োজন হবে। তো এখন যেহেতু আবেদনের প্রসেস, যারা আবেদন করবেন অবশ্যই ২০ তারিখের মধ্যে আবেদনটা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।